তুমি না কোরআনে বলছো শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, সুবহানাল্লাহ। তুমি না কোরআনের কারিমে বলছো আল্লাহ নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত দ্বীনের দাওয়াত দিয়েছে। বসিয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহর গোলামি করো, তাই ভয় করো, আর নবী হিসাবে আমি যা বলি তাই মানো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জাতির কাছে গিয়েছি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, দিনে গিয়েছি রাতে গিয়েছি, যখনই যাই তখন তারা পালায়, আমারে দেখলে মুখের উপরে কাপড় টেনে পালায়, কারণ আমি নবী যেন দিনের দিকে ডাকতে না পারি, আমি ডাকলেই তো তাদের খারাপ লাগবে, তারা অকাম কুকাম করতে পারবে না, মদ জুয়ার সাথে সম্পর্ক রাখতে পারবে না, পতিতালয়ে যেতে পারবে না, খুন খারাপি জেনা ব্যভিচার করতে পারবে না, শিরক তারা ছাড়তে পারবে না। এই জন্য আমি যখন দাওয়াত দিতে যাই আমার পাশ কাটানোর জন্য এইভাবে নাক মুখ ঢাকে, তারপরে চলে। আল্লাহ আমি থামি নাই, লাইলাম ওয়া নাহারা, আমি রাতেও গিয়েছি দিনেও গেছি, 24 ঘন্টা কাজ করছি। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের সাক্ষীকে মুহাম্মদ, কথা কি বুঝতেছেন? এবার আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন, নবী তোমার উম্মতের সাক্ষী তুমি দাও। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি 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 বউরে বাচ্চারে মেয়েরে ছেলেরে বন্ধুরে বান্ধবরে আর শিপর্ষি রওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী তুমি তোমার নিকট আত্মীয়র কাছে দিনের দাওয়াত দাও, প্রথমে বউ, তারপরে সন্তান, তারপরে শ্বশুর বাড়ি, তারপরে বন্ধু বান্ধব, তারপরে মামু খালু চাচা চাচি ইত্যাদি। তুমি কি দিশালা? না, কি করছো? বিড়ি টানছি, 4 দোকানে পড়ছি, আর এখনো সাইদির ফাঁসি হয় না কেন? ফাঁসি 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 চাই, মিছিল দিছি, এই জন্য তোমার পাঠাইছিল। ওর ফাঁসি হবে না হবে এটা আমি দেখবো। তুমি কি? ও বেটা তো আলেম ছিল, কাবাগারের ভিতরে ঢুকে আমারে ডাকছে, তুমি কি করছো চান্দু? আমি যে ওই 10 জনের সাথে মিললাম, আমি একটু ওই কামে করছিলাম। আল্লাহ কি করছো? ওরা যা করে আমিও তাই করছিলাম। তা তুমি ভালো। এই তো সারা দেশে কোরআনের তাফসীর করছে, তুমি কি করছি? বাধা দিছি। উনি তো অনেক তওবা করছে, তুমি কি করছো? তওবা করা ছুটেই দিছি, মিষ্টি খাইছি যেদিন শুনছি জেলে ঢুকছি। আর কি করছো? পুলিশ অফিসার ছিলাম, গুলির অর্ডার দিছি। কত কাজ, আমার অনেক কাজ ছিল। চান্দু এখন কি হবে সোনা? এখন তো আব্বাই নাই, আব্বাই তো শেষ। আপনি তো আব্বার পিছনে দাঁড়াই আছেন, সুপারিশ হচ্ছে, দল বান্ধা দাঁড়াই আছে। বঙ্গ সেনারা ওই লাইনে দাঁড়াও, মুজিব সেনারা এই লাইনে দাঁড়াও, কালমার্ক্সের সেনারা এই লাইনে দাঁড়াও, মার্কসবাদীর সেনারা এই লাইনে দাঁড়াও। আরো 2-1 বলা লাগে, শ্বশুরের নাম বাসুরের নাম নেওয়া যায় না, দাঁড়াও না। আজহারি ধাক্কা খাওয়ার পরে আমি সোজা হয়ে গেছি। এই মানানো এই ধাক্কা দেখি এগুলা ভালো লাগে না, লাগেনি। এই ক্যাসাল করে 16 বছর গেছে, আর কত ভালো লাগে না। হ্যাঁ কথা আসছে, চুক্তি করে মাহফিলে আসি না যে 60,000 নিচে এই ওয়াদা দিছি না, ফাটাই ফেলাম। এই 3টা আমার নাই। ও কি দেয় না দেয় তাও জানি না, নিয়ত খালেজ করে আসছি, শুনলে জান্নাতে যাবেন, আর নাহলে কোনো বাপ আপনারে বাঁচাইতে পারবে না। অতএব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে পৌঁছানোর দায়িত্ব, পৌঁছে গেলাম। আপনার জান্নাত, আপনার জাহান্নাম, আপনার কবর, আপনার বাড়ির মসজিদে, আপনার খাটিয়া রেডি। আমি উঠবো, আমি মরে গেলে আমার গাড়িতে চলে বউর কাছে পাঠাই দিব, অথবা বাপের কাছে। আপনার খাটিয়া আমি ওঠার সম্ভাবনা 1%ও নাই, আসেনি। কিন্তু আপনার মসজিদে
আপনার জন্য পালকি বসে আছে, উঠা লাগবে দুলা মিয়া। যতই মুরগির রান টান দেন আর কোন শাশুড়ি ঝোলটা একটু ঝাল বেশি হয়েছে, কাজ হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাঁক দিয়ে দৌড়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলেই করতাম, তো কি আছে? কথা কয় না কা? কি আছে? কি আছে? সবই তো আছে, পাঞ্জাবিও আছে, খালি উপরে মহিলাকে ছবি টাঙাইয়া নিচে আলহাজ অমুক মজুমদার, সুন্নতে মুআক্কাদা মহিলা না, ঘরের ভিতরে একটা ছবি, প্রতিদিন একবার করে ফু দেয়, পারলে ফুলের মালা দেয়। বেটা মরে গেছে 70 বছর আগে, তাও জন্মদিন পালন করে কেক কাটে। আর একজন ভাগনদার, তার নামে সিন্নি দিতে গিয়ে এক মহিলার কি নাকাল, বাচ্চারাও দেখি ধরে ধমকায় আর থমকা। মায়া দেখায় লাভ আছে? লাভ নাই। নিজের মায়ের খাওয়ান দেয় না, পরের মায়ের জন্য সিন্নি দেয়। এইগুলো হইল কি? এগুলো হলো মার চেয়ে মাসির দরদ বেশি। এগুলো আসলে সভ্যতার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এগুলো নিজের চরকায় তেল দেয় না। ইংরেজি একটা প্রবাদ আছে না, অয়েল ইউর ওন মেশিন। আগে নিজেরে, আল্লাহ ওটা নিজে, আল্লাহই বলছে তোমার নিজের ভাবনা নিজে পাবো, এই ভাবনার টাইম নেই। আমি তো আসছি, আমি আপনার দলের কর্মী, পরীক্ষা ছাড়া কিয়ামতে কাজ হবে না। রাসূল বলেন আচ্ছা তো ঠিক আছে, তো একটু ইন্টারভিউ হোক। আমি তো ইসলামের জন্য অনেক মার খেয়েছি, তুমি কি করছো? মায়ের তো খাওয়া ধরছিলাম, তো ওনার সাথে হাত মিলাইছিলাম যে তোর চাচার খালু শালার দুলাভাইয়ের জামাই আমার আত্মীয়, আমার যেন মামলায় না ঢুকায়। দিনের বেলায় এক, রাতের বেলায় কি আর এক। আমি তো কারাগারে 3 বছর ছিলাম, তোমার খবর কি? না তৌফিকে কুলায় নাই, পারি না, যাইতে পারি না। ইসলামের জন্য আমার পুরা শরীর রক্তাক্ত। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর আপনার চেহারা, কিন্তু আপনার শরীর এত কালো কালো কিসের দাগ? আল্লাহর রাসূল বলেন আয়েশা তুমি জানো না, 3 দিন ধরে না খেয়ে আমি তায়েফবাসীর দিনের দাওয়াত দিয়েছি। আপনারা যারা তায়েফে গেছেন, 3 মাইল ধরে নবীর উপর পাথর মেরেছে, 3 মাইল। নবীজি 3 বার বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রাসূলের চেহারা কোনো কবি, কোনো চিত্রশিল্পী আঁকতে পারে নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের হতো, লেখা ছিল যে ছবি আঁকা যায় না, পৃথিবীর কোন চিত্রশিল্পী নবীজির চেহারা আঁকতে পারে নাই। আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একবার চাঁদের দিকে তাকাতাম, আর একবার নবীজির দিকে তাকাতাম, আমি দেখতাম আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত কালো কালো দাগগুলো কিসের? রাসূল বলেন আয়েশা রে, তায়েফবাসী আমার পিতৃগোষ্ঠীর লোকজন, সেখানে আমি গিয়েছিলাম, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, 3 দিন যাবত দাওয়াত দিয়েছিলাম, কেউ আমার দাওয়াত তো নেয় নাই। দাওয়াত নেয় নাই তো নেয় নাই। ওই তায়েফবাসী দুষ্ট মানুষগুলো কিশোরদের আর যুবকদের লেলিয়ে দিয়েছে, পাথরে পাথরে আঘাতে জর্জরিত করে আমার সারা শরীর রক্তাক্ত করে গেছে। সেই রক্তের দাগ মুছে গেছে আয়েশা, কিন্তু আমার শরীরে কালো কালো দাগ তো মুছে নাই। এই দাগ নিয়েই কিয়ামতের ময়দানে রাসূল উঠবেন। তুমি রাসূলের সাথী হয়ে গেলে অন্তত একটা বার পুলিশের হাতে 2টা পিটান খাওয়ার কথা ছিল তোমার, ঠিক কিনা? ও বন্ধু, খাও নাই? রাসূল 3টি বছর রাসূলকে এক ঘরে করে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। নবীকে শিয়াবে আবু তালিব উপত্যকার ভিতরে 3 বছর। তুমি কি করছো? জেলের কোন রেকর্ড আসেনি না। রাসূল দিনের দাওয়াতে চাচা আঘাত করেছে, শ্বশুর আঘাত করেছে, নিজের আপন জামাই নবীকে আঘাত করেছে, নিজের গোত্রের লোকজন তারা আঘাত করেছে। দারুন নদওয়ার মন্ত্রী পরিষদে নবীকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।
তোমার ব্যাপারে কি কোনো রিপোর্ট আছে নাকি? তুমি কি ফাঁসির কাস্টে কোনোদিন ঝুলেছ না? যাবজ্জীবন কোনো মামলার আসামি হয়েছ না? তুমি কি জেলের ভিতরে 2-4 দিন ছিলা না? তাহলে এখানেও তো মিলল না। আমার দাঁত ভেঙেছে, দাঁত ভাঙা অবস্থায় রাসূল উঠবেন কিয়ামতে। মাথা দিয়ে রক্ত ঝরেছে, সেই অবস্থায় নবীজি উঠবেন কিয়ামতে। আমার দাঁত ভাঙা ইসলাম। আমি দুনিয়ার জন্য কাজ করি নাই, আল্লাহর জন্য আমি আমার জানটা দিয়ে দিয়েছিলাম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানদারের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমার জান আমার মাল আমি আল্লাহরে দিয়েছি, আল্লাহ আমারে জান্নাত দিবেন। আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর কাছে বিক্রি করেছি, আল্লাহ আমারে জান্নাত দিবেন। আল্লাহ বলেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, দিনের জন্য মরে যাও মেরে যাও, আল্লাহর কথায় দিনের জন্য লড়েছি, আমি আল্লাহর কথা অনুযায়ী জান্নাতে চলে গেছি। ঠিক কি না? তুমি কি করছো? কিচ্ছু করি না। তুমি তো আমার দলের কর্মী। সবই ঠিক আছে, মিষ্টি তো কম খাই নাই, জিলাপিও খাইছি, জাশ্নের জুলুসও করছি, কত মিলাদ করছি, আব্বার সাথে গিয়ে মসজিদে শুয়ে রয়েছি, আপনার জন্য কত চিন্তা করছি, কত কাঁদতে কাঁদতে চোখের পানি বাসাইছি। নবীজি বলবেন আমারে ওরা ইসলামের জন্য দেড়ছাড়া করছিল। তুমি যদি ইসলামপন্থী হও, তুমি কি কোনো কালে ইসলামের কারণে এলাকা ছাড়া হয়েছিলে নাকি? না, তাও হই না। তা করছোটা কি? তুমি রক্ত দিছ না, জেল খাটছ না, দেশ ছাড়ছ না। আমি আমার জীবনে ইসলামের জন্য 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম। জোরে একবার কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে তুমি ইসলামের জন্য কয়টা যুদ্ধ করেছো? অন্তত কিছু না পারো, শাপলা চত্বরতে একটা ছিল অরাজনৈতিক আন্দোলন। আমার ইজ্জতের দিকে তাকাইয়া অরাজনৈতিক মানুষগুলো, কোরআনের হাফেজ, আলেম, কওমি মাদ্রাসার ছাত্ররা, পৃথিবীর সবচেয়ে ন্যায়নিষ্ঠ, চরিত্রবান, অনুগত, আল্লাহর কাছে নতশীল, তেলাওয়াতে শুদ্ধ মানুষগুলো শাপলা চত্বরে গিয়েছে। কারণ ব্লগাররা, নাস্তিকেরা আমার নবীর গালি দিয়েছিল। কথা বলেন। ওদের যাতায়াত ভাড়া কি দিছ না? নাস্তার টাকা তাও না, ওদের সাথে গেছে তাও না। সুলতান সুলতান ভাগ দৌড়া সর সর। আমার উম্মত দেখাইতে আসছো, আমার উম্মত দেখাইতে আসছো। আমি রক্ত নিয়ে মরে যাই, তোমার রক্তের দাম বেশি। পুরো শরীরের রক্ত বারবার ঝরেছে, একবার না। তোমার রক্তের দাম তামাম দুনিয়ার সকল মানুষের রক্ত যদি এক পাল্লায় আনা হয়, আমার নবীর এক ফোঁটা রক্তের দাম তার চেয়ে বেশি। আপনি কি তারে কি দুনিয়ার নেতা ভাবছেন নাকি, যিনি আল্লাহর সামনে সরাসরি কথা বলছেন? তার পাওয়ার কি দুনিয়ার নেতার মতো পাওয়ার? পাগল। তিনি হলেন জান্নাতের লিডার, হাউজে কাউসারের লিডার, সুপারিশকারী তিনি। আরেকজন আসবি, ইয়া রাসূলুল্লাহ দেখেন সারা শরীরে কত দাগ, রিমান্ডে নিয়ে পিটাতে 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 পিটায় আর কয় আল্লাহু আকবার, কয় এখন নারায়ে তাকবীর, কয় এখন তোর তো অনেক পাওয়ার, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ক ইসলাম কায়েম করতে চাও, পাঁচার উপরে বলে আর পিটা আছে না নাই? এই কথা কর না কেন? নারায়ে তাকবীর বলে এখান থেকে দাসুরিয়া মরে যাওয়ার আগে 6টা মামলার আসামি আছে না নাই? আল্লাহর কথা, আল্লাহর কালিমার কথা বলতে গিয়া জেলে থাকার পরে 2টা আসামি। কথা বলেন। পুলিশ খোঁজ নেয়, ডিবি খোঁজ নেয়, এসবি খোঁজ নেয়, এনএসআই খোঁজ নেয়, থানা থেকে খোঁজ নেয়, র্যাব খোঁজ নেয়, ডিজিএফআই খোঁজ নেয়। গেল কই? আজকে ঘুমায় এই বাড়িতে, কালকে ঘুমায় এই বাড়িতে, পরশু হয় দেশ ছাড়া, তারপর হয় এলাকা ছাড়া, তারপর হয় বিভাগ ছাড়া, তারপর হয় জেলা ছাড়া। রাসূল পালিয়েছে, তুমি পালিয়েছ। রাসূলের মাথার উপরে উঠে নারী গড়ি দেওয়া হয়েছে,
তোমার ওরা এইভাবে শাস্তি দিয়েছে। রাসূলের শরীর রক্তাক্ত করেছে গোলাম, তোমার শরীর রক্তাক্ত হয়েছে। রাসূল যুদ্ধের ময়দানে দ্বীন কায়েমের জন্য লড়াই করেছেন, তুমিও জীবন ভর স্লোগান একটাই দিয়েছো, আল্লাহর আইন ছাড়া আমি কারো আইন মানি না, ঠিক কিনা? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? জোরে বলেন। এরপরে আল্লাহ বলতেছেন কি, ওদের মানবি না? এই কোরআন আসার পরে কোরআন বাদ দিয়ে যারা আইন করে ওদের মানবি? নিষেধাজ্ঞা কার? ওদের কথা শুনবি? নিষেধাজ্ঞা কার? ওদের অনুসরণ করবি? নিষেধাজ্ঞা কার? ও বন্ধু, সবই তো এখন আল্লাহ। 53 বছর তো কোরআন দিয়া দেশ চলে নাই, কথা বলেন, উত্তরটা কি দিবেন? অথচ আল্লাহ বলছেন দুটো দিক, একটা কোরআন আর একটা ইসলাম। দেখেন কি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই এখন কোরআন ধরো, দলাদলি করবা না। কে বলছে? রাসূল এমনি সুপারিশ করবে। হ্যাঁ, এমনি করবে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, যদি বড় 16টা বছর, আমি সরকারের সমালোচনা করছি না, জাস্ট বোঝার জন্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, বিএনপি জামাত কারো চাকরি হোক এই জন্য সুপারিশ করছে? উত্তর দেন না কেন? করছে কেন? আচ্ছা, 16 বছরে বিএনপি ছিল না, আওয়ামী লীগ জামাত ছিল না, কিন্তু আওয়ামী লীগ ছিল, তাই তো? ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব ছিল, তবে আওয়ামী লীগের, তাই তো? আচ্ছা, এটা কিন্তু আমি বোঝার জন্য বলছি। আওয়ামী লীগ করতো যারা, সেই ছাত্র, সেই যুবক, ওই দল, ওই নেতা, ওই দেশ, তাদের দল, তাদের কর্মী, তাদের লোক, তাদের জন্য সুপারিশ, কথা বলেন। দল, যেই দল, সেই দলের কর্মী, সেই দলের জন্য নেতার সুপারিশ, ঠিক না? ঠিক। আচ্ছা, যদি আপনি বিএনপি করে আওয়ামী লীগ অফিসে যান পানি খাইতে আর মিষ্টি খাইতে আর চা খাইতে, খাওয়াবে না মাইর দিবে? মাইর না দিলেও হাত পা ভাঙিয়ে দিবে। কি মুক্তি চাই? মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। যাইতে যাইতে দেখেন তো গলা শুকিয়ে গেছে, এ দোস্ত একটা মাম পানি আনতো। কই কে রে, তোর গলা শুকাইলো কেন? কই বুঝুন, আজকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের দিন না, মিছিল করে আসছে। ও, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করে আওয়ামী লীগ অফিসে পানি খেতে আসছে। বসো বসো। ভদ্রমতো 4-5 জনের রান্না হকি স্টিক দিচ্ছে, উনি সাইজ করে আসো মানে মারতেছে। কারণ কি? এবার আমার উত্তর, বিএনপি করে যদি আওয়ামী লীগ ভালো না বাসে, সুপারিশ না করে, যদি যত্ন না নেয়, আদর না করে, ভালো না খাওয়ায়, আদর না করে, যদি মাইর দেয়, আওয়ামী লীগ করে যদি বিএনপির সমর্থন না পাওয়া যায়, বিএনপি করে যদি আওয়ামী লীগের সমর্থন না পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নবীর বিরোধী দল থেকে নবীর সুপারিশ আপনি কেমনে চান, ঠিক কিনা? হিসাবে কি বলে? কথা কয় না কেন? কি বলে? আপনি যেই দলের কর্মী, ওই দলের নেতা, ওই দলের সুপারিশ। আমরা কর্মী হলাম রাসূলের, দল হলো ইসলাম, আদর্শ নেতা মুহাম্মদ। আমরা কায়েম করব ইসলাম, আমরা চাই আল্লাহর আইন। আইন কার? দেশ কার? জাতি কার?
জান্নাত কার? সব যদি আল্লাহর হয়, হুকুমটা কার? সুপারিশ পেতে গেলে দলের কর্মী হতে হবে। হন নাই, এক ভাগ দিয়েছেন বঙ্গবন্ধুরে, এক ভাগ দিয়েছেন খালুরে, খালুরে, চাচারে, নানারে, দাদারে, বাবারে, কাকুরে। এখন কি হচ্ছে? কাজ তো ভুল করছেন। মরা লাশটা আপনার রাসূলের দলের আন্দোলন ঢুকিয়ে দিয়া কাজ হচ্ছে না, কারণ নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে কোন শপথের চাইবে না, দাম হবে না, ঠিক কিনা? ওই রকমের তওবা তো নিঃশ্বাস যাওয়ার আগেই ফেরাউন করেছিল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবারের যে জোর, তার চেয়ে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আরো বৃষ্টি দাও। এই এলাকার মানুষের আল্লাহু আকবার শুনলে পানিও লড়ে না। নারায়ে তাকবীর! ও তা ঠিক আছে, বুঝতে পারি না। আল্লাহ একটু থামাই দিছে, বুঝেন না? এইসব মাহফিল কবুল হয়েছে, বুঝেন না? বুঝেননি? এই দেখেন না, সারদেরও সার, সারদেরও সার, মুরব্বী মানুষ দেখেন না, আলেমদেরও আলেম, মুরব্বী মানুষ, সব দাড়ি। আপনাদের দেখে তো আমারটাও সাদা হবে। আমার এমনি বউ কয় তোমার দাড়ি সাদা হইলে কেমন? দেখছি তো সেই রকমের, এর ভিতরে বুড়া হয়ে গেছে। আমাকে পাগল নাকি তুমি? আল্লাহ চাই বুড়া, তুমি আমার জীবন দেখাইলে লাভ হবে না। পরে মাঝখানে খালায় কয়ে, আমাকে নাতিপুতির বয়সে তুই ভাগ না, তা তোর এক কাজ করি, মেহেদি লাগাই দিই। জোর করে মেহেদি লাগাইছি, তা কাজ হয়? কাজ হয় না, বুড়া বুড়াই হয়ে গেছে। তবে অনেক দিন হয়েছে, কোরবানিতে লাগাই দিছি। নবীর সুপারিশ পেতে গেলে তার কর্মী হতে হবে, লাভ আছে, আছে না? রাজি আছেন? এটা হাতগুলা তোলেন। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের বড়ই চারা হাট হিলফুল ফুজুল জামে মসজিদের তাফসীর মাহফিল তোমার কাছে গভীর রাতে হাত তুলে ওয়াদা করছি জীবনের সামনের দিনগুলি তোমাকেই রব মেনে, তোমার গোলাম হিসেবে, রাসূলের আদর্শ মেনে, রাসূলের সৈনিক হিসেবে ইসলাম কায়েমের জন্য জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা, সাধনা, লড়াই অব্যাহত রাখবে। আল্লাহ অতীত জীবনের আলসেমি, কুড়েমি, মুনাফিকি, শয়তানের ওয়াসওয়াসা, খারাপ বন্ধুর প্রভাবে পড়ে যত ভুল করেছি তুমি মাফ করে দাও। নতুন জীবনে আমাদের তুমি, আমাদের পরিবার, আমাদের বংশধর নতুন শপথে দিনের পথে অবিচল থেকে তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের তুমি কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। এই যে হাত, এটা কি? চামচ, হ্যাঁ, কিন্তু এটা একটা সাক্ষী। এই হাত আল্লাহ কিয়ামতে হাতের জবান খুলে দেবে। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। শুনছেন নি? কি শুনছেন? সূরা ইয়াসিন, সূরা। দুটো হাত
কথা বলবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। মনে থাকে জানো, টাকা গোনার সময় কোন ব্যাংক থেকে নিচ্ছেন বুঝেন? হ্যাঁ, আর ওই যে হালাল না হারাম চাকরি করতে ফাইল ঠেকাইয়া গুইনেন, বুঝছেন? এটা এই হাত না এই হাত তাও বুঝেন, জমির আল ঠেলার সময় বুঝেন, ভোট দেওয়ার সময় বুঝেন। মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। একবার চিল্লায়ে কইবেন আল্লাহু আকবার। কোন মানুষ ন্যায়ের পক্ষে ভালো মানুষের জন্য যদি সুপারিশ করে, ওই লোক জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে সব সওয়াব তার আমলনামায় চলে যাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, নম্বর ছাড়া 2 নম্বর ঘুষখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীন, এই সমস্ত মানুষের সুপারিশ করে সিল দিয়া ভোট দিয়া যারা জয় করবে, এই লোক যত অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের গুনাহ ভোটারের আমলনামায় পৌঁছানো হবে। কথাটা আমার আব্বার না আল্লাহ। কি করবেন বুঝে পেন, অত বেশি বুঝানোর দরকার নেই। বুঝছেন নি? ভোট দেব আমি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? বুঝে শুনে নিয়েন। হ্যাঁ হ্যাঁ, সবই মেয়েদেরই। মেয়েরা দেশ চালায়, এখনো কি সেই মহিলা আসেনি? দেশ কেমনে চালায় দেখছেন নি? নারীদের যে এত রাগ থাকে আমি আগে জানতাম না। ও আল্লাহ, আমি যা বলি তাই করি। সুবহানাল্লাহ। তা দয়া মায়া গেল কই? 1550 মারার পরে দম্ভ দেখছেন নি? যা বলি তা করি। ভালো তো বলছিলেন না পালামু না, তো গেছেন কই? আপা 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 কই? এটা পাগলামি, এগুলো পাগলামি, এগুলো পাগলামি। এইটা একমাত্র একজনই বলতে পেরেছেন, তিনি মুহাম্মদ। যা বলি তাই করি। একটাই জীবনে একটাই রেকর্ড আছে ভাইরা আমার। এই হাত ব্যবহার করার আগে বুঝে শুনে করেন। আর এই যে এখানে আল্লাহ বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রাসূলের দলে তো আমি থাকলাম না, হায় ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম? আগে আমি নামাজ পড়তাম, এখন তো তাও ছাড়ছি। আগে ইসলাম ইসলাম করতাম, এখন তো সেখানেও নাই। ইসলাম যেন বাস্তবায়ন না হয়, এই জন্য অফিস খুলে বসে আছি, খানের বাতাস খাই আর পরামর্শ করি কারে মামলা দেব, কোন মাহফিলে কোন হুজুর আসবে, কেমনে বন্ধ করা যায়, কারে ঠেকানো যায়, কারে দাঁত ভাঙা যায়, কারে জেলে দেওয়া যায়, কারে শুলে চড়ানো যায়। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য কতই না ফন্দি বিক্রি করেছে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো কি ভয়াবহ অবস্থার ভিতরে পড়ে যাবে। নেতারে বলবে, ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। একসাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে তো মাহফিল বন্ধ করে দিছিলাম, হুজুরের ফাঁসির জন্য তো মিষ্টি বিলাইছিলাম, বাড়িতেও তো আগুন দিয়েছি, মামলা তো আসামিও বানাই দিয়েছি। নেতারে তুমি কি পারবা আজকে আল্লাহর আযাব থেকে আমার একটু কি বাঁচাইতে পারবানি? শুনতেছেন? কোথা থেকে বলছি? ঘুমিয়ে গেছেন? কোথায় আছে? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বলবে আল্লাহ হেদায়েত দিলে তোরে আমি কিছু পারতাম। সাওয়াউন আলাইনা আযাসিনা আম সাবারনা মা লানা মিন মাকিস। নেতা কর্মী শোন, তোর জাগতি আমরা তাই গতি। আয় দুইজনে বসে কান্দি, কান্না শুরু হবে, কাঁদবে আর আল্লাহর দিকে তাকাতে থাকবে, আল্লাহ কিছু দয়া করে কিনা। তাফসীরের ভিতরে আসছে চোখের পানি যেতে যেতে নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে, তবু আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টি দিবে না।
ফেরেশতাও কোনো সুপারিশ করবে না। এইভাবে যেতে যেতে যখন অনেক দিন পার হয়ে যাবে, এবার কর্মী আর কত ধৈর্য ধরবে? বলবে অনেক তো কান্দাইছে, এখন কি হবে তাই কর। তুই আমারে খেপোকা, আমার কি সমস্যা? তোমার কি সমস্যা মানে তুমি যা বলছো তাই শুনছি। পাগল তাই নাকি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমারে ডাক দিছি ভাইরা আমার, বোনেরা আমার, তুমি কেন দৌড়ে আমার দলে আসলা? আমি তো বলি না জান্নাত দেব, কথা বলে। আমি তো বলি নাই তোমারে মুক্তি দেব, আমি তো বলি নাই কিয়ামতের ময়দানে সুপারিশ করব, আমি তো বলি নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার দায়িত্ব নেব। আমি বলেছিলাম আমার দলে আসলে তোমারে রিলিফ দেব, চাকরি দেব, কর্মস্থান দেব, ছোট্ট বাড়ি দেব, ভিজিএফ কার্ড দেব। তুমি দুনিয়ায় আমার জন্য করেছো, আমি দুনিয়ায় তোমার জন্য করেছি, ঠিক কিনা? এখন তোমারও যা গতি আমারও তাই গতি। এই কথা যখন নেতা বলে ছেড়ে দেবে, তখন বান্দা কি করবে? কান্না ছাড়া কোনো গতি নাই, তখন কাঁদবে। ইয়াদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। ও বন্ধু, কান্দা লাভ নাই, কোনো কেউ কোনোদিন বাঁচাবে না। ইমানদার, দুনিয়ার জীবনটা তোমার আখিরাতের কামাইয়ের জায়গা। মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের ফসল যদি ফলাতে চাও, চাষ করো, ন্যায়ের চাষ, ভালোর চাষ, হকের চাষ, কল্যাণের চাষ, আল্লাহর বিধান, রাসূলের তরিকা, ইসলামের চাষ করো। সব জায়গায় কোরআন, সব জায়গায় রাসূল, সব জায়গায় আল্লাহ, হুকুম মানবো আল্লাহ, আদর্শ মুহাম্মাদের, আন্দোলন ইসলাম, ঠিক কিনা? এইগুলাই কবর, এইগুলাই কিয়ামত। কথা বুঝেন না? এরপরে আসেন পরের আয়াত। وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। ঈশ্বরদের ধৈর্যহীন মুসলমানরা, এই আয়াতের আলোচনা শেষে মোনাজাত হবে, এর আগে উঠবেন না ইমার্জেন্সি ছাড়া। খালি বাড়ির টান আপনার আছে, আমার তো আর বউ বাচ্চা নাই। হ্যাঁ, আমি তো ওই দাসুরিয়া থেকে এখানে আসছি, নাকি সিলেট থেকে। আমি কি জানি না এখানে বৃষ্টি হয়? আমরা রওনা দেই গাড়ি সারি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, কার নামে? আকাশের মেজাজ ভালো দেখে ওনার মন কাছে নষ্ট। আমি বসেন, ধৈর্য ধরেন। হ্যাঁ, তাড়াহুড়া করা ইমানদারের কাজ না। যাবেন তো? আমি কি বসে থাকবো সারা বছর এখানে? আমি আমার মতো ওয়াজ করবো, আর একজনের মতো করবো, এক এক ফুলে এক এক খায়। আমি শিক্ষক মানুষ, শিক্ষকের স্টাইলে কথা বলতেছি। কি আপনারা কি বুঝেন নাই? রবকে, হুকুম কার, আদর্শ নেতাকে, আদর্শ মানব কার, আন্দোলন করব কিসে? ওই তো মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। এইগুলো নিয়েই যান না, সুবহানাল্লাহ। ইয়া ইবাদি, হে গোলাম, সুবহানাল্লাহ। কে ডাক দিবে? আমাদের ডাক দিবে গোলাম বলে। আমি জন্মই নিছি গোলাম হিসাবে। আমার কোনো স্বাধীনতা, আমি যদি স্বাধীন হই তাইলে বেদিন হয়ে যাব। আমার জন্মগতভাবে একজন উপরে আছে, তিনি দেখে, তিনি কি করে? তিনি হাজির, তিনি দেখে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন যেখানে থাকে সেখানে চতুর্থজন উনি থাকেন, তার নাম।
আমি জানি জন্মগতভাবে ইয়াকা নাবুদু, আমি গোলামি করি কার? আমার কোনো স্বাধীনতা, তিনি যা বলবেন আমি তাই করবো। সুবহানাল্লাহ। একটু মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয় আর কি, ওই কি ওই সুদের ব্যাংকে যাই একটু হয়, ওটা তো সুন্নাতে মুআক্কাদা। বউরে পিটা ওটা হারাম, যৌতুক নেওয়া ওটাও হারাম, মহারানা চুরি করা সেটাও হারাম, জমির আইল অবশ্য সুন্নত, ওই যে পাল্লা দিয়ে একটু কম বেশি করবেন এটা তাকর ওয়াজিব। হ্যাঁ, এই জাতীয় দুর্নীতি করে করে জান্নাতে যাওয়ার স্বপ্ন মোটামুটি ভুলে যান। কারণ আব্বারে আল্লাহ বলছিল, আদম আমি তো বানাইছি, আমি তো নবুয়ত দিছি, শোনো লা তাকরাবা হাদিস, ওই গাছের কাছে যাবা না। কিন্তু গেছিল নি? ঘুমাই গেলেন? গেছিল? কে গেছিল? আব্বাই। আব্বা কে? আমরা তার ছেলে, আমরা তার মহিলা প্যান্ডেলে মেয়ে। আব্বাই তো গেছিল, উল্টা পাল্টা তো হয়েছে। আল্লাহকে তোমরা নিষেধ করলাম, লা তাকরাবা হাদিস, গেলি কেন? গাছের কাছে গেলি কেন? শয়তান তো থামতে দেয় না। শয়তান কাছে যা না, বেহাত পাবি, যা না যা, এই ফুসলাই ফাসলাই তুই নিয়ে আসছে। আল্লাহকে বের হ, জামা খোল, খোল জামা। খুলছে নি? কয় নম্বর শাস্তি? 2 নম্বর, বের হ, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, বউ নিয়ে যা। তাড়াচ্ছে কে? তাড়াচ্ছে কে? জামা খুলছে কে? জান্নাত থেকে বের করছে কে? স্বামী থেকে স্ত্রী আলাদা হ, ভাগ, আর কানতে থাক 300 বছর। সুবহানাল্লাহ। এই নি সুবহানাল্লাহ। এই ঈশ্বরদীর মানুষ, ঈশ্বর দি সুবহানাল্লাহ কোন? 4টা শাস্তি দিছে আব্বারে। আপনি মনে করেন না আব্বার ছেলের আল্লাহ ছাড়িয়ে দিবে, পাগলামি করেন না। আপনার চেয়ে আদম আলাইহিস সালামের দাম মনে হয় কম? কম? কয়টা শাস্তি দিছে? তাইলে সুদের কাছে যান, মায়েরে খাওয়ান না, বউর মোহরানা দেন না, আরো পিটান, ব্যবসায় ভেজাল, যাচ্ছেন সুদী ব্যাংকে, জমির আইল ঠেলতেছেন, মিথ্যা মামলা করতেছেন, মিথ্যা সাক্ষী দিতেছেন, মেয়েরে বেপর্দা বানাচ্ছেন, বউরে বেপর্দা বানাচ্ছেন, হারাম দিয়ে পুরো জীবন ঘুরাচ্ছেন। আব্বা একটা কথা মানে না, 4টা শাস্তি। তাহলে আপনার কয়টা শাস্তি হওয়া উচিত? হাজার হাজার না, কারণ লক্ষ লক্ষ। কথা মনে হয় বুঝেন নাই। মাশাআল্লাহ, বুঝলেই ভালো। وقال الرسول يا رب। এবার আসল মামলা। এই যে এর নাম কি? ঘরে আসেনি, কাপুরে পেছানো, পরের রমজানে বাইর করবে। ঘুমাও কোরআন, ঘুমাও। কোরআন যেন ঘুমায়, এই জন্য কোরআনের সিলেবাসে দেশের জেনারেল শিক্ষার মধ্যে নাই। কোরআন যেন ক্ষমতা না যায়, এই জন্য কোরআনের দলের অফিসও তালা মারা। কোরআনের কর্মীরা যেন রাস্তায় না নামতে পারে, এই জন্য দল ও বাতিল। কোরআনের সিলেবাস বাদ দিয়ে সেইখানে শরীফ আর কিচ্ছাও চলে। কোরআনের কথা বাদ দিয়ে সেখানে মানুষ ডারউইনের থিওরি অনুযায়ী বান্দরের শিষ্য হিসেবে জন্ম হয়েছে, ঠিক কিনা? এই তো পাইছি আমরা কোরআনের দেশে। ও ক্বালা রাসূল ইয়া রাব, ও ক্বালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে নবী দাঁড়াবেন আপনার বিরুদ্ধে। নবীজি নিজে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ তোমার জাতি, তোমার বান্দারা
আমার উম্মতেরা কোরআনের সাথে কি ব্যবহার করছে দেখো। কোরআন আসমানে তুলে রাখছে, কোরআনের সমাজ চায় নাই। আমি কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইছি, কোরআনের সমাজ তারা চায় নাই। আলেমরা কোরআনের পথে আসে নাই, আমজনতা কোরআনের সমাজ চায় নাই। যেই কোরআনের আন্দোলন করতে গিয়ে আমি বারবার যুদ্ধ করেছি, সেখানেও তারা নাই। যেই কোরআনের সমাজে আমি পর্দা কায়েম করেছি, সেখানেও তারা নাই। মেয়েদের বলে দিয়েছি কোরআন মানবা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার হবা, নেককার হিংসা নাই। বিনয়ী হবা মা, বিনয়ী হবা, বিনয়ী হবা। তোমরা তো মুরগি পালো, মুরগি পোষো তোমরাই। যে মুরগিটা ডিম দেয়, যত্নে বড় হয়, তার ভিতরে লাফালাফি দাপাদাপি কম থাকে। আল্লাহর জমিনে যারা বিনয়ী হয়, তারা ঘরের ভিতরে এক একটা ফাতেমা হয়, হাজিরা হয়, ঠিক কিনা? আল্লাহর জমিনে যারা আল্লাহর কথা মতো চলে, কোরআন দিয়ে তারা যাত্রা শুরু করে। নবীজি বলেছেন, মান আদালা সালাসা বানাতিন আও সালাসা খুয়াতিন আও বিনতাইন আও উখতাইন فأدبهن وأحسن إليهن وزوجهن فله الجنة। 3টা মেয়ে বা 3টা বোন যদি কারো ভাগে থাকে, সে যদি আদব কায়দা শিক্ষা দিয়া নেককার পাত্রের হাতে তুলে দেয়, ওই বাপ অথবা ওই ভাইকে আমার আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তোমার কি দাম, তোমার কি মান, তোমার কি শান, তোমার কি গৌরব তুমি জানো না? পৃথিবীর যত জ্ঞান দেওয়া হয়েছে, তার সবচেয়ে বেশি জ্ঞান যে নারীকে আল্লাহ দিয়েছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল দুনিয়ায় নাই। কোরআনের জটিল জটিল আয়াতগুলোর তাফসীর শোনার জন্য আমি যেতাম চলে। আমি উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতাম, বলতাম, উম্মাতুল মুমিনিন, নবীজির স্ত্রী, আপনি শুনেন, এই আয়াত কোন উপলক্ষে কেন নাজিল হয়েছে, আপনি একটু বর্ণনা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক যত জ্ঞান দিয়েছেন নবীকে, তার অনেক জ্ঞান দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চিৎকার করেন আল্লাহু আকবার। তিনি ছিলেন সলিহা। নবীজি তার রানের উপরে ঘুমাচ্ছেন, এই সময় ওহী নাজিল হতো। নবীজি তাকে এত ভালোবাসতেন, যুদ্ধের সময় তাকে সাথে নিতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আয়েশার প্রতি আমার দুর্বলতা তুমি বাড়িয়ে দিয়েছো। আল্লাহ, আমি চাই না কারো প্রতি অবিচার, চাই না, আয়েশার প্রতি আমার ভালোবাসার জন্য তুমি আমারে দায়ী করো না। সেই নারী, নেককার নারী, তিনি ছিলেন মাগো কোরআনের হাফেজা। তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন। তিনি ছিলেন চরিত্রের 1 নম্বর উদাহরণ। তিনি ছিলেন কোরআনের হাফেজা, তিনি ছিলেন কোরআনের মুফাসসির, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন মুফতি। পৃথিবীতে কোনো নারী আর জন্ম নিবে না যিনি একদিকে 3টা গুণ নিয়ে বিশ্ব ভুবনে আর কোনোদিন আসবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার হওয়ার কথা ছিল সেই ফাতেমা, সেই আয়েশা। রাসূলের কাছে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালে, নবীজি দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ। কার কাছে? মেয়ের দেখলে নবী দাঁড়ায় যাইতো, এত ভালোবাসত। যে আমার ফাতেমারে কষ্ট দেয়, সে আমারে কষ্ট দেয়। নবীজির চাল চলন, হাঁটা, কথা বলা সব ছিল ফাতেমার ভিতরে। সুবহানাল্লাহ। নবী বিদায় নিচ্ছেন, ফাতেমা কান্দে। নবীজি ডাক দিলেন, কয়, ফাতেমা, আব্বার লাগে দুঃখ লাগেনি? আব্বা, তুমি ছাড়া কে আছে? মা তো আগেই বিদায়। কান্দিস না মা, আমি মারা যাওয়ার পরে তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাতেমা হেসে দিলেন। ফাতেমা জান্নাতের সরদারিনী, তার কোনো অহংকার ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বনিবনার ঘাটতি ছিল না। একদিন একটু কথার কারণে ব্যথা পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে শুয়ে আছে, গায়ে তার ময়লা ধুলা। আল্লাহ রাসূল বলেন, আবু তুরাব ওঠো, হে মাটির বাপ ওঠো, তোমার শরীরে এই দশা কি? যে আমার ফাতেমারে কষ্ট দেয়, সে আমারে কষ্ট দেয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন কোনোভাবে কষ্ট দেয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো, আপনি ফাতেমার মতো বর্দানুসীন হন, এইটা ঢাকেন।
এইটা আপনার শুধু স্বামীকে দেখাবেন, দুনিয়ার সব পুরুষের জন্য আপনার এটা হারাম। কথা বলেন, হারাম। আপনার এত দামি স্যুট, এত দামি পোশাক, বুকের ওড়নাটা জর্জেটের কেন? ওয়ালিয়া দরিবিনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। আমার আল্লাহ পাক বলেন গলাটা আগে ঢাকো, বুকটারে ঢাকো। আল্লাহ কয় ঢাকো, আর উনি ভি টাইপের ব্লাউজ বানায়, বুকের এই অংশ আর এই অংশ সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। কবিরা গুনাহ, খবিসা, খবিসা নারী, চরিত্রহীন নারী, লম্পট নারী, বেহায়া নারী, নির্লজ্জ নারী, শয়তানের দোসর নারী। ঠিক কিনা? তোমার আদর্শ কি ঐশ্বরিয়া রায় পাগল মহিলা? হ্যাঁ, একটু লেখাপড়া করিয়া ভাবে আর চলে না, এখন গেঞ্জিকেই দিয়ে চলে। ওরে ফুটানি, এই নি তোমার শিক্ষার গুণ। যত শিক্ষা হয় তত কুকুরের গুণ ধর। পোশাক কমতে থাকে কেন? আগে না মক্তবে যাইতে মাথায় হিজাব দিয়া, হাই স্কুলে না মাথায় স্কার্ট পরতা, যে একটু গন্ডি বার হয়ে কলেজে গেছে, এই আস্তে আস্তে টাইট ফিট শুরু হয়েছে। যে ইউনিভার্সিটিতে গেছে ফালাইয়া দেয়। মানে যত শিক্ষিত হয় তত ইসলাম বিদ্বেষী হয়, তত আল্লাহ দ্রোহী হয়, তত রাসূলের আদর্শের শত্রু হয়, তত ইসলামের দুশমন হয়। ওই শিক্ষার দরকার কি? এই কপাল পরা হতভাগা বুড়ি, যে শিক্ষা তোমার আল্লাহরে চিনায় নাই। 5 টুকরা কাপড় তোমার সামনে অপেক্ষা আছে, অত চেহারা দেখাইও না, 35 বছর পরে কুত্তায়ও তাকায় না। কিসের জৌলুস? এই কমনীয় চেহারা কয়দিন? এটা আল্লাহ দিয়েছে। তোমার চেহারা কি? তোমার চেহারা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মতো চেহারা, হাজরা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মতো চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়বার আসবে। সুবহানাল্লাহ। ডিজাইন করিয়া তারপর ফেসবুকে প্রোফাইলের ভিতরে নিজের হাফ ল্যাংটা ছবি দিয়া উনি একটু শিক্ষিত হয়েছে এটা চিনে। পাগলামির একটা সীমা আছে। আর আপনি আম্মা, আপনার ফেসবুক দরকার কি? আপনি কি হয়েছে? মানে কোন কারণে আপনার 20টা বন্ধু থাকা লাগবে? বিয়ের আগের বন্ধু হারাম, বিয়ের পরের বন্ধু হারাম। শুধু একজন আপনার জন্য অপেক্ষায়, তিনি আপনার, আপনি তার, আপনার স্বামী, আপনার স্ত্রী। কথা কন না কেন? কথা কন। আপনার ভিতরে এতগুলো ছবি কেন? আপনার চেহারার ভিতরে থাকবে, আপনি বুক ঢেকে রাখবেন, এটার প্রতি পুরুষের নজর পড়বে। এটা আল্লাহর সিস্টেম, এটা খালি গালি দিয়ে কাজ হবে না। তাই পুরুষ আগে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই পুরুষরা ইমানদার দাবি করো, চোখ নামা, নামা। আল্লাহ কইলে হবে কি রাত্রে 11টায় দরজা বন্ধ করে, তা আমার মালিক আমি। আল্লাহ দেখেনি, দেখ চালায়ে যা। কি দেখো ভাই? ও বন্ধু কি দেখো? আল্লাহ ঘুমায় না? ফেরেশতারা বিয়ে করছে, বউ বাচ্চা আসেনি, পাশে আছে পাশে। তুমি আঙ্গুল ঘুরাও না, হাত রেডি আছে বলার জন্য। অকাম কুকাম যা করে নিতে পারো, প্যাকেটে ঢোকার আগে সাইরে ফেলা। প্যাকেট তো আছে, তুমি দেখো না ঈশ্বর দিতে লেখা আছে, অ্যাম্বুলেন্স লেখা আছে, মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স আছে। শহরের ভিতরে একটা দোকান আছে, সেখানে লেখা চির বিদায় স্টোর। দেখো না সেখানে বক্স সাজানো আছে, দেখো না সাইজ করা কাপড় কাটা আছে, দেখো না আতল্যবান রেডি আছে। ও তো তোমার জন্য পাগলি। তুমি আর কয়েকাল বুক দেখাইয়া লাফাবা আর জনগণরে হারামের দিকে দিবা। বিয়ে করছে তাও চরিত্র ভালো হয় না, স্বামীরে বাদ দিয়ে প্রতিবেশী বন্ধুর সাথে মজমা মিলাইয়া শেষ পর্যন্ত 2 সন্তানের জননী, তাও হাত ধরে বিদায় নেয়। এই নি ঈমান। তোমার নাম না খাদিজা, এই নি খাদিজা। তোমার নাম না ফাতেমা, এই ফাতিমা। এই যে তুই 1 কোটি ফাতেমা দিয়া। এই আমার কিন্তু রাগ আছে, তুমি মনে করো না আমি ফয়জুল হককে একটা রাগসারা মানুষ। আরে ঠান্ডা পানি বরফ, মানে আলোচনা জানি গরম না হয়, এই জন্য ওর ভিতরে আগে। এই তুমি একটু এদিকে এদিকে নিয়ে আও ভাই, ওটা এদিকে নিয়ে আসো, এটা একটু নিয়ে আসো। জনগণ আবার আমার গালি না দেয়, এই জন্য প্র্যাকটিক্যাল করাই। গরম না ঠান্ডা? প্রমাণ হয়েছে না? এবার না
না আপনারা মনে করছেন যে একটু একটু ঠান্ডা দিছি দিকে রাগ করলো, আসলে পুরোটাই ঠান্ডা। অসুবিধা নাই, তারপরে ঈশ্বর দিয়ে ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ বলে। আর না আমি ফয়জুলের ভাঙ্গাচুরা কথা শোনার জন্য এই যে শিক্ষিত শিক্ষিত শহরে মানুষগুলো এমনি বসে আছেন, এরা তো আর মিলাদও পড়ায় না, টাকাও দিবে না, খাওয়াবেও না। খাওয়াবেন? খাইতেই আসেনি নাই, এমনি বসে নাই। তাইলে গলা ঢাকতে হবে, হুকুম কার? কার? বুক ঢাকতে হবে, হুকুম কার? অলিবাসুত তাকওয়া যালিকা খায়র। যেই পোশাক পরলে আল্লাহর কথা মনে হয়, অন্তরে আল্লাহর ভয় জাগে, আল্লাহকে ওই পোশাকটা উত্তম। সুবহানাল্লাহ কোন। তা আপনি যে টাইট জামা গায়ে দেন, আম্মা সত্যিকারে বুকে হাত দিয়ে বলেন আপনার উদ্দেশ্য কি? মানে আমার বডিটা যেন একটু দেখে, এই তো আপনার শরীর দেখবে, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে বোরখার বদনাম করে লাভ নাই। আপনি বোরখা বাদ দিয়ে দিতে পারেন, বোরখাও পরবেন, ফোঁটাও লাগাবেন, বোরখাও পরবেন, মাথায় হিজাবও নাই, বোরখাও পরবেন, পাছাও দেখাবেন। এই জাতীয় শরীয়ত বিরোধী ধর্মদ্রোহী এই জাতীয় হতভাগী বোরখার দরকার নাই। কথা কি বুঝেন নাই? টাইট ফিট জামা কোনো স্বামী বানাই দিবেন না, কোনো বাপ বানাই দিবেন না। পড়লে পড়বে, নাইলে নিজে মামার কাছ থেকে টাকা নিয়ে বানান, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। সমাজ যে এখন কত রকমের অপকর্মে ভরে গেছে বলে শেষ করা যায় না। তাইলে আপনি বিনয়ী হবেন, কি হবেন? এই শোনা, তোমরা একবার আসছিলে না মাহফিলে, দল বাইন্ধে গেছিলে বেটা, আবার আইসে বৈশাখ থাকবে। এতগুলো মানুষ যদি একসাথে আসে আর যায়, আমার রুহে পানি থাকে। আমার 6টা শ্রোতা যদি একসাথে যাই গিয়া, তাইলে তো আমি ফ্লপ করি বক্তা। হাফিজাতুল গায়ব, লজ্জাস্থানের হেফাজত করতে বলছেন কে? দেখেননি হোটেল মোটেল পাড়া এলাকা, হারে 2 সন্তান 3 সন্তানের মা কয় কি আমার বিয়ার লোভ দেখাইয়া শারীরিক সম্পর্ক করছে। ইসলামী রাষ্ট্র হলে তার নিজের স্বীকৃতি এখন তার একটাই বাকি, তা কি? স্বীকার তো করে প্রায় দেখবেন, এবং সবচেয়ে দুঃখজনক এরা আবার বোরখা পরিয়ে যায়। কি করছে? সম্পর্ক শারীরিক লোভ দেখাইছে। একটা মেয়ে বয়স্ক বিবাহিতা, তারে লোভ দেখায় শারীরিক সম্পর্ক করছে জোর করিয়া। তুমি বাড়ি ছেড়ে হোটেলে গেলা কেন? তুমি জানো না পুরুষ কি চায়? ফিডার খাওয়াবো, ফিডার খাও। তুমি বুঝো না পুরুষ নারীর কাছে কি চায়? তুমি কি দেখে পাগল হও? জি চ্যানেল, কি চ্যানেল, কোন চ্যানেল, কি দেখো তুমি? তুমি তো পুরুষের চোখের ভাষা বুঝতে পারো। যেই নারী পুরুষের চোখের ভাষা বুঝতে পারে, সেই নারী কোনো প্রলোভনে যদি পড়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে দায়ুস হিসাবে উঠতে হবে। সামাল দাও মাগো, আল্লাহ তোমার জন্য যেটা বাজেট রাখছে ওইটার পিছনে ঘুরঘুর করো। তুমি তোমার দাম জানো না আম্মা, তুমি তোমার স্বামীরে ঠকাও, কষ্ট দাও। জান্নাতের হুর তোমার অভিশাপ দেয়, ফেরেশতারা দেয়, আল্লাহ দেয়, 3 দফা। জান্নাতের হুর বলছে, এই হতভাগী, এই ও তোর কাছে আমানত, ও তো আমার স্বামী, ও তো আমার স্বামী, ওরে কষ্ট দিবি না। আর যদি আপনি নেককার হতেন মাগো, আপনি যদি নেককার হতেন, জান্নাতের হুর বানাইয়া আপনার স্বামীর সাথে আপনি জান্নাতে যেতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নারী তার স্বামীর সাথে সম্পর্ক রাখে পবিত্র এবং সুন্দর, আমার আল্লাহ পাক ওই নারীকে কিয়ামতের স্বামীর সাথে একই জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি কোন নারী পুরুষ ইমানদার হয়,
সন্তানটা যদি ইমানের সন্তান বাপ মায়ের মতো ইমানদার হয়, আমি আল্লাহ নারী পুরুষ সন্তানকে এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। হে আমার গোলাম, সুবহানাল্লাহ, কার গোলাম? হে আমার কার গোলাম? কার হুকুম মানবেন? কার জন্য রুকু, কার জন্য সিজদা, কার জন্য চোখ নিচে নামাবেন, কার জন্য ঢিলা পোশাক পরবেন, কার জন্য মদ খাবেন না, কার জন্য সুদ খাবেন না, কার জন্য ঘুষ খাবেন না, কার জন্য আইল ঠেলবেন না, কার জন্য মিথ্যা মামলা করবেন না, কার জন্য গীবাত করবেন না, সবকিছু কার? 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 আল্লাহ বলবে তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার দিকে আয়, আমি রব, আমার দিকে আয়, আমিও খুশি, তুইও খুশি। সুবহানাল্লাহ। কে ডাকতেছে? ওইদিকে যান, এইদিকে না, এইদিকে না, এইদিকে না, আল্লাহর দিকে। সাবিকুন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দৌড়াও দৌড়াও দৌড়াও, পাগল পা হয়ে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও পথিক। সামনে আধার ঘোর, তারপরে সীমাহীন অন্ধকার, আমলের অন্ধকার, নির্লজ্জতার অন্ধকার, হারামের অন্ধকার, গুটগুটে অন্ধকার, বাতি নাই, সাথী নাই, আমল নাই, কেউ নাই, ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। একা আসতেছো, একা, রবের কাছে একা যাচ্ছ, তুমি একা। আল্লাহ বলবেন আমার গোলাম, তোর ভয় নাই, তোর চিন্তা নাই, তুই আমার জান্নাতে আয়। তুই তো আমার উপর ঈমান আনছো, আমার আয়াত মানছো, আমি যা বলছি মানছো, তুই তোর বউরে নিয়া সোজা জান্নাতে যা। এই নি সুবহানাল্লাহ। আর একবার জরিমানা। মাস এবার চা খাই নেব। চা খাওয়া যে স্পিড, এটা ধরার ক্ষমতা আপনাদের নাই। জি, সুবিধা নেই। ঠিক, হ্যাঁ ঠিক আছে। এইবার আর প্র্যাকটিক্যাল করা যাবে, এইবার করলে খবর আছে। এখন শেষ আয়াত। ওয়াকালার রাসূল ইয়া রব। রব ডাক দিবে কারে? রাসূল ডাক দিবে কারে? রাসূল ডাক দিবে কারে? কারে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে কোরআন শরীফ দেখতেছেন, কিয়ামতের দিন এই কোরআন শরীফকে একটা বডি দেওয়া হবে, সে কথা বলবে। সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাকা আও আলাইকা, হয় পক্ষে না হয় বিপক্ষে, হয় পক্ষে না হয় বিপক্ষে। আপনি কোরআনের কর্মী হয়েছেন, পাস। আপনি কোরআনের পথে চলছেন, পাস। আপনি কোরআনের কর্মী ছিলেন, পাস। কোরআনের আন্দোলন করছেন, পাস। কোরআনের সাথে এক হয়েছেন, পাস। কোরআন চান্নায় ফেল, কোরআনের সমাজ চান্নায় ফেল, কোরআনের সংসদ চান্নায় ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব কিয়ামতের ময়দানে আপনার বিচার হইবে, কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই দিন আসার আগে আসুন আমরা সেই মহান রবের দিকে ধাবিত হই। আমার রব, আপনার রব, বিশ্ব জাহানের রব আমাদের যে কথা বললেন, হাত আমরা কামড়াবো না, আমরা আফসোস করব না, আমরা আল্লাহরে ডাকবো,
আল্লাহর হুকুম মানব, আল্লাহর পথে চলব। যতটুকু হায়াত আছে মালিককেই খুশি করব, যতটুকু নিঃশ্বাস আছে নবীর আদর্শ বাস্তবায়ন করব। চোখে পাওয়ার যতদিন আছে ততদিন আমরা দিনের কথা বলেই যাব, ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এখন মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? কথা কয় না, জানেন? আমি মুসাফির, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, এখন ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ভালো বউ পান না, ভালো জামাই পান না, বউ অসুস্থ, চিকিৎসা করছেন, সুস্থ হয় না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সন্তান বিয়ে দিচ্ছেন, এই পক্ষেও হয় না, ওই পক্ষে না, হতে পারেন না দাদি, হতে পারেন না নানি, হতে পারেন না চাচা, হতে পারেন না নানা, কত ঝামেলা। স্বামী স্ত্রী মিল নাই, পেটে বাচ্চা আছে খবর নাই, হজ করার নিয়ত করছেন, বিদেশ যাওয়ার নিয়ত করছেন, বাপ মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, বউ মারা গেছে, অসুস্থ, ঘরে আছে, মেডিকেলে আছে। এই শ্রেণীর ভাইয়েরা যাদের কথা বললাম, এই শ্রেণীর ভাইয়েরা, আমি এখানে দাঁড়াই থাকব, আমার হাতে মাত্র 500 টাকা করে নিয়ত করে মানত করে দিবেন, সময় 5 মানত করে দিবেন, আপনার দোয়া কবুল করার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাওনা রাখলাম, পাওনা থাকলো, মোনাজাতের পরে 1 মিনিট বসে থাকবে, চাইয়া ফেরার রেকর্ড নাই, এই কাজটা করবেন না। সামর্থ্যবান যারা 3 জন দাঁড়াবেন, 3 জনে আসবেন, দেখা করবেন, না থাকলে লেখাবেন, পরে দিবেন, নিয়ত করবেন, মানত করবেন, কবুল হবে, অন্তরে বিশ্বাস রাখবেন। এক ভাই আলহামদুলিল্লাহ, আর এক ভাই হাত তোলেন তো, মাঝপথে নাম লিখবেন, টাকা নগদ না থাকলে পরে দিবেন। একজনে পাইছে, এদের একজন একজন দাঁড়াবেন, ওই পেশে একজন। ইস আল্লাহ, এই মাহফিলে 2 জন বলি না, একজন, ওই পেশে একজন কিপটা মানুষ হাত তোলেন, তাড়াতাড়ি করেন, মা বোনদের পারলাম না। মাশাআল্লাহ, আপনি তো কিপটা না, আপনি তো উদার। মাশাআল্লাহ, আপনি এতক্ষণ কইছিলেন না, এত যে কষ্ট করে ডাকলাম, আপনি কইছিলেন। ও মুরব্বি, দাঁড়ান, চেহারাটা আল্লাহ দেখুক, আমরাও দেখি। মাওলানা সুলাইমান, মাশাআল্লাহ। এখানে তো 2 জন, কি করব? এতক্ষণ ধরে তেলাওয়াত করলাম, এখন কই গজল? এই বস্তা নি, এলাকায় মহিলারা ডিমও রাখে না, মুরগির বাচ্চা হয়নি। টাকা দিছেন? 30,000 টাকা দিতে। তাইলে দোয়া ঠিক আছে, কম ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে 30,000 টাকা, আলহামদুলিল্লাহ। বলো হ্যাঁ, আলহামদুলিল্লাহর যে আলামত বুঝছেন, আল্লাহ খাবো না বাবাজি। টাইনে টিনে বাইর করা যায় না, এখন দেরি করে কেমনে দেখা যায়। হ্যাঁ, 500 বেশি। শোনেন, মসজিদ, এতিমখানা, হিফসখানা, কওমি মাদ্রাসা, এগুলোর জন্য চাইলে লস নেই। আপনি কইছিলেন এত পরে আসলেন, দেখছেন স্বভাব, দেখছেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ফাগফিরলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق। মালিক,
তোমার কাছে সেজদা দিয়ে শেষ করা যায় না, শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। পাপী অন্তর নিয়ে কত পাপ করেছি। সুদূর সিলেট থেকে বড় আশা নিয়ে আল্লাহ ময়দানে হাজির হয়েছি। কোরআন পাগল মানুষগুলো তোমার দয়ার উপরে ভরসা রেখে বৃষ্টি বিঘ্নিত রাতে আল্লাহ শামিয়ানার নিচে বসেছিলেন। বৃষ্টি আসছে, বজ্রপাতের শঙ্কা আছে, মৃত্যুর ঝুঁকি আছে, জানার পরে যে পাগলগুলো পাগলামি করেছে কোরআনের জন্য, আল্লাহ তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে তুমি আবহাওয়া ভালো করে দিয়েছ। তোমার দয়ার তুলনা নাই নাই নাই। আমরা আশা করবো আজকে অতীতের পাপ রাশির জন্য আমরা তওবা করেছি, নতুন শপথ নিয়ে নতুন জীবনে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছি। সোনার মদিনায় নবী পাকের আরওয়ার উপরে দরুদ ও সালাম পাঠাইয়া বড় আশা নিয়ে কোরআনের হাফেজদের সাথে, আলেমদের সাথে, মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনদের সাথে আমরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের এই মোনাজাত তোমার আরশে আজিমে বসে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। তামাম দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা কালেমা পড়েছে তাদের আরওয়ার উপরে সব পৌঁছে দাও। আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা যারা দুনিয়ায় নাই, মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশের যারা কবরে চলে গেছে, আমাদের ওস্তাদ তাদের প্রিয়জন যারা কবরে, সহপাঠী, সহযাত্রী, সহকর্মী, একান্ত শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদের প্রিয়জন যারা কবরে, কাবাগরের সাথী যারা, আরাফাতের বন্ধু যারা, যত বাড়ি গিয়েছি, দেখেছি, খেয়েছি, কত মানুষ নিজে না খেয়ে মেহমানদারি করিয়েছে, ভালো বিছানা ছেড়ে দিয়েছে, নিজেরা কষ্ট করে আল্লাহ মেছে ফ্লোরে ঘুমিয়েছে, কত মানুষ নিজেরা না খেয়ে আল্লাহ মেহমানদের খাইয়েছে। ও মালিক, 22টা বছর এই কোরআনের ময়দানে কত মানুষ এগিয়ে নিয়েছে, ভালোবেসেছে, আদর করেছে, ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে, হাদিয়া দিয়েছে। আল্লাহ পাক এটা যদি তোমার ভালোবাসার জন্য হয়, তুমি তাদের মাইয়েদের আরওয়ার উপরে আল্লাহর সওয়াব পৌঁছে দিও। 22 বছরের মাহফিলে যত জায়গায় গিয়েছি, ওই মাহফিল কমিটির সমন্বিত সদস্য, সম্মানিত সভাপতি, মেহমান যারা, আল্লাহ আমন্ত্রিত অতিথি ওলামায়ে হযরত যারা, আল্লাহ পাক যত লাশের গোসল দিয়েছি, দাফন কাফনের শরীক হয়েছে, যত লাশের জানাজা পড়েছি, পড়িয়েছি, মালিক দুর্দিনে দুঃসময় যারা ছায়ার মতো পাশে এসেছেন, দুঃখের দিনে যারা ভয় দিয়েছেন, বিপদের দিনে যারা ছায়ার মতো সাথী হিসেবে কাজ করেছেন, আমরা বড় বড় স্বপ্ন দেখেছি, বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, আমাদের ভালোবাসার জন্য যারা জীবন উৎসর্গ করে দিয়ে বড় হওয়ার জন্য আল্লাহ তোমার কাছে হাত পেতেছেন, ওই মায়াবী মুখগুলো আজ দুনিয়ায় নাই। দয়া করে আল্লাহ তুমি তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছে দাও। মালিক, অসুস্থ অসহায় যারা বিছানায় কাতরায়, আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব, এই মসজিদের সভাপতি, তার স্ত্রী অসুস্থ, আমেরিকা প্রবাসী, দোয়া চেয়েছেন, সন্তান তার মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মাজুর মানুষ সভাপতির নিয়ে হাত পেতেছি, ডানে বামে দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষ নিয়ে তোমার দুয়ারে হাজির। যারে ভালো লাগে তার সাথে আমাদের মোনাজাত কবুল করে নাও। আমার প্রিয় ভাই আব্দুল মুমিন, তার বাবা অসুস্থ বিছানায়, ভালোবেসে পাগল পাড়াই মানুষটা আল্লাহ সিলেট পর্যন্ত দৌড়ে দৌড়ে যায়, বয়সের ব্যবধান ভুলে গিয়ে ছোট্ট শিশুর মতো পাশে এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তোমার ভালোবাসার এই মানুষটার প্রিয় বাবাকে সুস্থ করে দাও। অন্তত যে অবস্থা আছে আল্লাহ তুমি এসছে মাজুর বানাইও না। আল্লাহ আমরা পেয়েছি ডায়াবেটিক রোগী আছে, হার্টের রোগী আছে, ক্যান্সারের রোগী আছে, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, সার্জারি, আল্লাহ ব্রেন টিউমার আছে,
আল্লাহ হার্টের সমস্যা আছে, ওপেন হার্ট সার্জারি আছে, স্ট্রোক করেছে রোগী আছে, কোলেস্টেরল বেশি আছে, ডায়াবেটিক মাত্রা ছাড়া কোন ডাক্তার কোন ঔষধ খাবো আল্লাহ জানি না বুঝি না, তুমি ডাক্তার ঔষধ চিনে দাও, তোমার খাজানা থেকে আল্লাহ দারুল শিফা থেকে শিফায়ে আদিলা কামিলা দান করো। তুমি তো সেই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তোমার রহম দিয়ে সুস্থ করেছো, ডাক্তার লাগে নাই, দয়া করে তোমার দুয়ারে আমরা হাজির, আমাদেরকে সকল রোগীকে আল্লাহ তুমি রোগমুক্ত করে দাও, সকল সন্তানকে আল্লাহ তুমি কবুল করো, চরিত্র ভালো করে দাও, পথ হারাকে সুপথের সুমতি দাও, মাদকাসক্ত সন্তানগুলো আল্লাহ মদ মুক্ত করে দাও, বাপ মায়ের বিদ্রোহী সন্তানগুলোকে আল্লাহ বাপ মায়ের অনুগত বানায় দাও, যে সন্তান পথ হারা, যে ছেলে মেয়ে আল্লাহ লাইনচ্যুত হয়ে গেছে, সুপথের তুমি সুমতি দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বিয়ের উপযুক্ত ছেলে মেয়ের চরিত্র ভালো করে দাও, আমাদের সন্তানগুলো জেনা মুক্ত, রিয়া মুক্ত, লাওয়াতাত মুক্ত, চগলখুরি মুক্ত জীবন, আল্লাহ গীবত মুক্ত বানায়া দাও, সকল হারাম মুক্ত বানায়া দাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী সম্পন্ন তুমি তাদের বানায়া দাও, বিয়ের উপযুক্ত ছেলে মেয়েগুলোর আল্লাহ কবুল করে নাও, এদের দাম্পত্য জীবন আল্লাহ মধুর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বতটা বাড়ায়া দাও, সন্তানহীন বোনের আল্লাহ মালিক, সন্তানহীন বোনের কোল জুড়ে নেককার পরেজগার সর্বাঙ্গ সুন্দর সন্তান তুমি দাও আল্লাহ, দাও আল্লাহ দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান শ্রবণকে হেফাজত করো, যে মেয়ের বিয়ে হয়েছে সন্তানের শান্তি আসে নাই, সংসারে শান্তি নাই, যে ছেলের ঘরে ঘরে বউ আসছে আল্লাহ মিল মিশায় না, উভয় পরিবারের সবরে জামিল দাও, ফুলুসিয়াত দাও, আমলটা আল্লাহ তোমার জন্য কবরের দিকে তাকিয়ে করার তৌফিক আল্লাহ দাও। মালিক শূন্য হাতগুলো তুমি পূর্ণ করে দাও, ঘরে ঘরে কোরআনের খাদেম বানায় দাও। আল্লাহ হজের নিয়ত করেছেন কবুল করো, উমরা নিয়ত করেছেন কবুল করো, ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও, চরিত্র ভালো বানায় দাও, কোরআনের হাফেজদের রিয়াদ শক্তি বাড়ায় দাও, আলেমদের আল্লাহ কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। মালিক তুমি কি ফিলিস্তিনি ভাই বোনদের কান্না শোনো না? তুমি কি মিয়ানমারের ভাই বোনদের দুঃখ দেখো না? আল্লাহ মালিক আর কত গুজরাট, আর কত কাশ্মীর, আর কত মিন্দারা, বসনিয়া, চেচনিয়া, আর কত উইঘর, আফ্রিকার নির্যাতিত ভাই বোনদের চোখের পানি ঝরবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা। আপনারা কেউ কেউ যাবেন না, সবাই স্টেজের সামনে দেখা করুন। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, আপনারা কেউ যাবেন না, স্টেজের সামনে দেখা করুন। সম্মানিত মুসলিম মিল্লাত, সম্মানিত মুসলিম মিল্লাত, আসছে আগামী 7 নভেম্বর ঐতিহ্যবাহী দার্শনিয়া চাঁদপুর গোরস্থানে খালিদ বিন ওয়ালিদের মতো নেতা দাও আল্লাহ দাও, ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করো আল্লাহ করো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো নির্ভীক যোদ্ধা দাও, সালাউদ্দিন আইবির মতো আল্লাহ দিনের মধ্যে মুজাহিদ দাও আল্লাহ দাও, টিপু সুলতানের মতো দেশপ্রেমিক আল্লাহ বানায় দাও, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো দিনের যোদ্ধা বানায় দাও, সত্যবাদী আবু বকর সিদ্দিক ঘরে ঘরে দিয়ে দাও, নির্ভীক ওমর ঘরে ঘরে দিয়ে দাও,
দানে সদকায় সম্পদে সম্পরে আল্লাহ সম্বনি বানায় দাও ইলমে জ্ঞানের দুয়ার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো খুলে দাও চরিত্রে মহত্বে স্বামীর ভালোবাসায় সোহাগিনী নারী খাদিজা বানায় দাও জ্ঞানের দুয়ার আল্লাহ তুমি দয়া করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও দানে দক্ষিণে আল্লাহ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও পর্দায় স্বামী ভক্তিতে আল্লাহ তুমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করেছেন কবুল করো বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো যে যে নিয়তে হাত পেতেছেন কবুল করো সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তোমার গোলামকে আল্লাহ কবুল করো হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ আমার ভাইকে তুমি আয়াতে তৈয়বা বানায় দাও আল্লাহ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল আল্লাহ প্রিয় বড় ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও হাফেজ মাওলানা দিলওয়ার হোসেন মাহফিল বাস্তবায়ন কমিটি মাইকিং করলেন লিফলেট বিতরণ করলেন কালেকশন করলেন এই প্যান্ডেল সাজালেন কষ্ট করে দাওয়াত দিলেন ভালোবাসলেন আল্লাহ দোয়া চাইলেন আল্লাহ যে বাড়িতে থেকেছি তোমার প্রিয় গোলাম এত ভালোবেসেছেন আমার মুমিন ভাই আল্লাহ তার ভাই দোয়া চেয়েছেন সন্তানদের জন্য মুমিন ভাইকে তুমি কবুল করো ভালোবাসার মানুষ বলে আল্লাহ তুমি কবুল করো সভাপতি সাহেবকে তুমি কবুল করো জমির মালিক জমি দিয়েছেন মাহফিলের জন্য কবুল করো আল্লাহ যেই দিন তুমি ছাড়া কেউ থাকবে না ডান হাতে আমলনামা যেই দিন দিবে পাপী বান্দা আমরা কই যাব যাওয়ার তো কোনো জায়গা নাই কেমনে থাকবো কবরে আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে বাকি নাই রে সাথী নাই রে মাওলা ওই ঘরে বাকি নাই রে সাথী নাই রে মাওলা ওই ঘরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে মাওলা ফালাইয়া মালিক ওই নিদানের কালে যেদিন মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু একটি রাত পানি 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 সেই কঠিন দিনে নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করাই আমাদের তৃষ্ণা নিবারণ করে দিও যেই দিন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ গতি থাকবে না নবীর উম্মত হিসাবে আদর্শের সৈনিক হিসাবে আমাদের নবীর সুপারিশটা তুমি ওয়াজিব করে দিও যেই দিন তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা থাকবে না সেই দিন আল্লাহ জীবনে অন্তত একদিন তোমাকে ভালোবেসে মাহফিলে বসেছিলাম এই ভালোবাসাটা কবুল করে নিয়ে প্রিয় গোলাম হিসাবে আমাদের তুমি বরণ করে নিও আল্লাহ আল্লাহ সমস্ত দাবি দেওয়া তোমার কাছে তুমি কবুল করো মাহফিল শেষ হয়েছে তারপরে দাবি করেছি তোমার বান্দারা ফিরায় নাই যারা যেই নিয়তে দান করেছে তুমি তাদের ফিরাইয়ে দিও না তোমার নবী তো সম্মান বাড়াই দিয়েছে মুসাফিরের দোয়া তুমি কবুল করো ঘোষণা দিয়েছে আল্লাহ তুমি মুসাফিরদের জন্য জুমাটা বাদ দিয়েছো 4 রাকাত ফরজকে আল্লাহ অর্ধেক করে দিয়েছো তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় এতগুলো সম্মান তুমি মুসাফিরকে দিয়ে যে বরকত দিয়েছো সেই মুসাফির বান্দাকে তোমার বান্দা বান্দীদের নিয়ে আপনি দিছি ফিরিয়ে দিও না তোমার উপরে ভরসা করে ওয়াদা দিয়েছি আল্লাহ ফিরায় না আল্লাহ তুমি গফুরুল ওয়াদুদ তুমি তো ক্ষমাশীলা তুমি তো প্রেমময় আল্লাহ দয়াময় আল্লাহ তুমি তো গফুর তুমি তো রহিম তুমি তো রহমান আল্লাহ তোমার দয়ায় তোমার ভালোবাসা আমাদের জীবনকে কানায় কানায় পূর্ণ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ ইসরায়েলের স্বাধীন 71 মুক্তিযোদ্ধা যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে
2024-এর মুক্তিযোদ্ধা যারা রক্ত দিয়ে দেশকে আল্লাহ আলেমদের তুমি মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছো, প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ তুমি শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই শহীদদেরকে তোমার কাছে হাওলা করে দিয়ে তোমার দুয়ারে ধর্ণা দিচ্ছি। আল্লাহ যতগুলো মাহফিলের ওয়াদা দিয়েছি খুলুসিয়াতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও। কণ্ঠকে সুস্থ করে দাও, শরীরকে সুস্থ করে দাও। আমাদের কাউকে তুমি আল্লাহ অপঘাতে মেরো না, নিদারুণ নিষ্ঠুরতায় মেরো না, প্রিয়জন ছাড়া একাকী নির্জনে আল্লাহ মেরো না, জালিমের জুলুমে আল্লাহ মেরো না। মরণ তো আসবেই জানি, কোরআনের কর্মী হিসাবে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটা তুমি কবুল করে নিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাগগুলো এই করে নাও, ব্যাগ টাকাগুলো এইগুলি লাও তো, ব্যাগগুলো লাও, ব্যাগগুলো লাও, সব ব্যাগ টান দাও, ব্যাগে নিয়ে নাও, ব্যাগে নিয়ে ব্যাগ আছে আর খালি ব্যাগটা ব্যাগ আসল দাও, একটা ব্যাগ করো। ওইভাবেই না।